হাই ফ্রেন্ডস, ওয়েলকাম অর্কস রিভিউস অ্যান্ড ভ্লগস চ্যানেলে। আজকে আমরা কথা বলবো পুষ্পা টু সিনেমাটাকে নিয়ে এবং খাদান ট্রেলারটাকে নিয়ে। পুষ্পা টু সিনেমা আপনারা ইতিমধ্যে সবারই মোটামুটি দেখা হয়ে গেছে। এই সিনেমা থেকে প্রথম কথা, এই সিনেমাটা সত্যিই ভালো হয়েছে, এটা আমি কুইক রিভিউতেও বলেছি। তো এই সিনেমাকে নিয়ে আর পর্যালোচনা বা সমালোচনা করব না। যেটা বলা, এই সিনেমা থেকে অনেক কিছু শেখা যায়। এক, হেরে গিয়েও যে আবার জেতা যায় বা হার না মেনে লড়াই করা যায়, এইটা কিন্তু ভালোভাবে এই সিনেমা থেকে শেখা গেছে। দুই, নারীদের কিভাবে সম্মান করতে হয় বা কোনো নারীর, আপনার সামনে যদি কোনো নারীর অসম্মান হয় তা সেখানে কীভাবে প্রতিবাদ করতে হবে, এই বিষয়গুলো এই সিনেমায় কিন্তু শিক্ষণীয়। তো এই শিক্ষণীয় দিকগুলো এই সিনেমায় আমরা দেখেছি। পুষ্পা টু এত বড় একটা সিনেমা, টোটালটা আল্লু অর্জুন নিজের কাঁধে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, তাকে হ্যাটস অফ। তার অভিনয় মারাত্মক, তার অভিনয় মারাত্মক। ওই যখন কালিমার গানে তার যে শাড়ি পরে নাচ, সেই নাচটাই হোক বা লাস্ট সিনে তার যে অ্যাকশন সিকোয়েন্সটা সেটাই হোক, দুটোই একদম মারাত্মক। সে ওভারঅল পুষ্পা টু আমার সত্যি খুব ভালো লেগেছে। আবার পুষ্পা থ্রি আসছে, পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ, দেখা যাক এটা কেমন কী হয়। সেকেন্ড বিষয় নিয়ে আলোচনা করব খাদান। খাদানের ট্রেলার আজকে সকাল 9টায় ছাড়া হয়েছিল। খাদানের টিজার আগেই বলেছি খুব ভালো হয়েছে, গানগুলো খুব ভালো হয়েছে। এই খাদানের ট্রেলারটাও তেমনই ভালো হয়েছে। অনেক দিন বাংলায় লাস্ট মনে হয় ভালো কমার্শিয়াল বলতে চেঙ্গিস এবং তারপরে মির্জাটা কিছুটা হয়েছিল। কিন্তু এই খাদান সিনেমাটা এমন একটা সিনেমা হচ্ছে, যা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এখানে বাঙালি আনাকেও যেভাবে দেখানো হয়েছে, সেইভাবেই এই বাংলার কয়লা মাফিয়া বা যেটার উপর বেস করে গল্প আর কি, সেইগুলোকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং দেব অনেক দিন পর অ্যাকশন মাস অবতারে, সেটা দেখে ভালো লাগছে। বা যিশুর সেই পাঞ্জাবি ধুতি পরে এন্ট্রি বা জয়গুরু বলা স্টাইল, সেগুলো খুবই সুন্দর। এবং খাদান ট্রেলার দেখে আমার তো সত্যি খুব ভালো লেগেছে। 20 তারিখ পরশু দিন আসছে খাদান সিনেমা। দেখা যাক এবার এই সিনেমাটা কতটা কী হয়, কেমন হয়। এই পুষ্পা ঝড়েও মধ্যেও খাদান কি সত্যি ঝড় তুলতে পারবে বক্স অফিসে বা সিনেমা হলে, এটাই আবার দেখার অপেক্ষা।